আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ভ্রমণ বিলাসী বন্ধুগণ, আল্লাহর দান জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আল্লাহর দান জিপসাম ডেকোরেশন শহীদুল্লাহ কাউসার রোড, ফেনি। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে জিপসামের কাজগুলো করে। জিপসামের কাজগুলো মূলত ডাইস এবং জিপসাম পাউডার দিয়া হাতে করা। ডাইসগুলো আসে চায়না থেকে এবং পাউডারগুলো আসে থাইল্যান্ড থেকে। এই ডাইস এবং বালতিতে পানি পরিমাণ মতো নিয়ে জিপসাম পাউডার দিয়া এটাকে কিছুক্ষণ গোলার পরে ডাইসটাকে পরিষ্কার করে ডাইসের ভিতরে ঢেলে দিতে হয়। ঢেলে দিয়ে এভাবে হাত নাড়িয়ে কিছুক্ষণ রাখতে হয়। 5 মিনিট রাখার পরে এটা পরিপূর্ণ হয়ে যায়। এখন ওইখান থেকে ওই ডাইসগুলো নিয়ে আসি ঠিক এভাবে সিলিং রোজ বা আপনার ফ্যানের যেই গোলবৃত্তটা, কর্নার, টিভির রুমের, এগুলা সম্পূর্ণ কাজ মোটামুটি আগে করে রেখে দিতে হয়। তারপর এগুলা নির্দিষ্ট স্থানে লাগাইতে হয়। যাই হোক, আমি বাদশা মিয়া আছি আপনাদের সাথে, শখিন মিডিয়া। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আশা করি একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি এবং যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসি এখন মূল কথার মধ্যে। জিপসাম এর কার্নিশ এই বাইটি খুব সুন্দর করে লাগালো এবং জিনিসটা ঠিক পরবর্তীতে আপনি যখন রং করবেন তখন ঠিক এরকম দেখবেন। সিলিং রোজ, এখন এই বাইটি এই যে আগে যে সিলিং রোজটি ডাইসের ভিতরে রেখে দিয়েছিল, সেই সিলিং রোজটি এখন ডাইস থেকে আলাদা করবে। কারণ এই ডাইসগুলো আগে পরিমাণ মতো পানি, তারপরে জিপসাম দিয়া যখন এগুলা ওই ডাইসের ভিতরে ঢেলে দেওয়া হয় তখন কিছুক্ষণ পরে এই যে বাইটি খুব সুন্দর করে ডাইস থেকে সিলিং রোজটি আলাদা করছে। আলাদা করার পরে এই সিলিং রোজটি নির্দিষ্ট ফ্যানের যে জায়গাটা আছে ওইখানে আগে একটু খোদাই করে রাখে, হাতুড় দিয়া খোদাই করে রেখে ওইখানে জিপসামের হালকা একটু জিপসামের গোলা দিয়া লাগাই দেওয়া হয়। এই যে বাইরা এটা লাগাইছে, এখন এটা 1 মিনিট ওয়েট করতে হবে বা 2 মিনিট ওয়েট করতে হয় জিনিসটা লাগানোর পরে। এবং জিপসামের যেই মশলা আছে ওই মশলাগুলো পাশে বা আপনার সাইডে একটু লাগাই দিলে জিনিসটা খুব সুন্দর হয় এবং দেখতে দৃষ্টিনন্দন লাগে। এভাবে সিলিং রোজ লাগানো হয়। আমরা আসলে যারা জিপসাম ডেকোরেশনে কাজ করে তারা সম্পূর্ণ অভিজ্ঞ কারিগর। কর্নার আসলে আগে ডাইসের মাধ্যমে বানাইয়া রাখতে হয়। তারপর এই কর্নার ঠিক সিলিং রোজের মতো বা সিলিংয়ের মতো এগুলা লাগাতে হয় এবং লাগানোর পরে জিনিসটা দৃষ্টিনন্দন এবং রং করলে জিনিসটা ঠিক এরকমই দেখায়। আপনার কর্নার, সিলিং রোজ, কার্নিশ, টিভি বক্স, এগুলো আসলে সবগুলো হাতে করা। এই যে রাউন্ড যে কাজটা করা হয় সেটাও আপনার ডাইসের মাধ্যমে রাউন্ডগুলো খুব সুন্দর করে করতে হয়। আল্লাহর দান জিপসাম ডেকোরেশন, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। উপরে যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন 018829289109, এই নাম্বারে আপনি ফোন করবেন। ফোন করলে আমাদের এখান থেকে লোকজন সম্পূর্ণ সামান এবং সম্পূর্ণ জিপসাম পাউডার এবং সব জিনিসপত্র নিয়ে আপনার বাড়িতে সুন্দরভাবে কাজটা করে আসবে।
বাংলাদেশের যে কোনো স্থানে আমরা কাজ করি। আমাদের কাজগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আজই অর্ডার করতে পারেন, এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে আপনি যোগাযোগ করতে পারেন, এবং আপনার স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন। এই যে এই কাজটা হয়েছে যে টিভির বক্সের কাজ। টিভির বক্সের কাজটা খুবই ধাপে ধাপে ধীরে ধীরে খুব সুন্দর করে কাজটা করতে হয়, এবং এই টিভির বক্সের কাজ আপনার টিভি মনে করেন যে টিভির রুমের সামনে খুবই সুন্দর দেখায়। যাই হোক, আজ এই পর্যন্তই। অন্য আরও একটা জিপসামের ভিডিও নিয়ে মিডিয়ায় আপনাদেরকে স্বাগত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল শৌখিন মিডিয়া। শৌখিন মিডিয়া